এটা কি বানাতো মা? সেদিন তোমার টিফিনে ব্রেডের সাথে যে মিওনিজটা দিয়েছিলাম সেই মিওনিজটাই এখানে বানাচ্ছি বাবু, যেটা দিয়ে তুমি স্যান্ডউইচ, পিৎজা এছাড়া যে কোনো স্ন্যাক্স খুব মজা করে খেতে পারবে। তো চলো মিওনিজটা বানিয়ে ফেলি। মিওনিজ বানানোর জন্য 2টো সেদ্ধ করা ডিম নিয়েছি। ডিমের সাথে দিয়ে দিলাম 4টি রসুনের কোয়া, একটু লবণ, 2 চা চামচ চিনি, 3 চামচ পাউডার দুধ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতো পাতিলেবুর রস, আর 3 টেবিল চামচের মতো দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেল ছাড়াও আপনারা সর্ষের তেল, অলিভ অয়েল এছাড়া যে কোনো রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। তো এরপর এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে ঢাকনা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো দেখুন প্রথম স্টেপে মিক্সিতে ঘোরানোর পর মেয়োনিজের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এখনো আসেনি। তো অল্প একটু জল দিয়ে এটাকে আবারও মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তো এরপর দেখুন কত সুন্দর হয়েছে মিওনিজটা। দেখে কেউ সহজে ধরতেই পারবে না যে এটা দোকানের কেনা নয়, বাড়িতেই সেদ্ধ ডিম দিয়ে বানানো। অনেক সময় আমরা বেশি দাম দিয়ে দোকান থেকে মিওনিজ কিনে সেটা দিয়ে স্যান্ডউইচ, পিৎজা, বার্গার, চিকেন ব্রেড এছাড়াও যে কোনো স্ন্যাক্স দিয়ে খাই। আর সত্যি কথা বলতে মিওনিজ দিয়ে এই সব খাবার খেলে খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আসল কথা হলো দোকান থেকে কেনা মিওনিজের দামও বেশি, আবার খুব একটা স্বাস্থ্যকরও নয়। বাচ্চাদেরকে স্যান্ডউইচে বা পিৎজাতে দোকানের কেনা মিওনিজটা দেওয়ার সময় সব মায়েদের মনের মধ্যে কিন্তু একটা থেকেই যায়। আর তাই এরপর থেকে দোকান থেকে না কিনে বাড়িতেই যদি এভাবে সেদ্ধ ডিম দিয়ে হেলদি মেয়োনিজ বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে বেশি দাম দিয়ে মেয়োনিজ কেনার প্রয়োজনও পড়বে না। আর বাচ্চাদের খাবারেও এই মেয়োনিজটা ব্যবহারের সময় মনে কোনো কিন্তু আসবে না। তো দেখুন সেদ্ধ ডিম দিয়ে বানানো মেয়োনিজটা দিয়ে আমি এখন স্যান্ডউইচ বানিয়ে নেব। স্যান্ডউইচ বানানোর জন্য আমি কিছু স্লাইস ব্রেড নিয়েছি। তো ব্রেডের ধার অংশগুলো মানে পোড়া অংশগুলো একটা নাইফ দিয়ে কেটে নেব। এরপর একটা ব্রেডের ওপরে সেদ্ধ ডিমের মেয়োনিজটা খুব ভালো করে লাগিয়ে নেব। তো ওপরে মেয়োনিজ লাগানোর পর ওপরে আবারও একটা ব্রেড দিয়ে ব্রেডটাকে স্যান্ডউইচ আকারে কেটে নেব। এইভাবে আমি সব স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। সত্যি কথা বলতে সেদ্ধ ডিম দিয়ে বানানো এই মেয়োনিজ যে একবার খাবে তারপর থেকে সে দোকান থেকে মেয়োনিজ কেনার কথা ভুলেই যাবে। এটা খেতে এতটাই টেস্টি হয়, আঙুল দিয়ে তুলে তুলে খালি মুখেই সব খেয়ে ফেলতে ইচ্ছে করবে। কি বলবো, এটা বানানোর পর আমার মেয়েরা খালি মুখেই এটা হাফটা খেয়ে শেষ করে দেয়। আর যেহেতু এর মধ্যে ভিনিগার দেওয়া আছে তাই এটা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকবে। অনেকেই হয়তো বাচ্চাদের জন্য এটা বানানোর সময় ভিনিগার দেওয়াটা নিয়ে দ্বিতীয়বার ভাববেন। সেক্ষেত্রে বলি, যদি কেউ বেশি করে বানিয়ে বেশি দিন ধরে মেয়োনিজটাকে স্টোর করে রাখতে চান তাহলে ভিনিগারটা দেবেন। আর যদি কেউ একদিনের জন্য মানে অল্প করে মেয়োনিজটা বানান, মানে একটা ডিম বা হাফ ডিম দিয়ে বানান, সেক্ষেত্রে কিন্তু ভিনিগারটা স্কিপ করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগলো। তো বাবু, মেয়োনিজটা খেতে কেমন লাগলো? হ্যাঁ মা, খেতে খুব ভালো হয়েছে।